খলিফা, আপনি যে গভর্নরকে পাঠিয়েছিলেন তার সন্তান খেলায় ফার্স্ট না হয়ে সেকেন্ড হয়েছে, এর আগে আমার মাথার ভিতরে কয়েকটা বাড়ি বসাই দিয়েছে, আমি আপনার দরবারে বিচার দিলাম, আপনি বিচার করেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, গভর্নরের সন্তান, বিচার হবে গভর্নরের এবং গভর্নরের সন্তান। আজকে আমাদের সমাজে এইরকম বিচার নাই। 1 বছর পরে যখন ফিরে আসলেন, জনসম্মুখে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আইনাল মিসরি, ওই মিশরের লোকটা কোথায়, সামনে আসো। মিশরের লোকটা সামনে আসলো। এইবার হযরত ওমর বললেন যে মদিনার গভর্নর আমর ইবনুল আস, তুমিও সামনে আসো, কি খবর মদিনার। যখন তিনি সব খবরগুলো বললেন, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার সন্তান খেলায় সেকেন্ড হয়েছে, ফার্স্ট হতে পারে নাই, এই জন্য মিশরীর মাথায় কয়েকটা বাড়ি দিয়েছে, কথাটা কি সত্য? এ কথা বলার সঙ্গে সঙ্গে আমর ইবনুল আসের মাথা নিচু হয়ে গেল। তিনি আর কোনো কথা বলছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি নিলেন। লাঠি নেওয়ার পরে বলছেন, মিশরী কোথায়? হাতের মধ্যে লাঠিলে তোর যেই কয়টা বাড়ি মারছে আমর ইবনুল আসের সন্তানের মাথায়, তুই সেই কয়টা বাড়ি মার। যেই কয়টা বাড়ি মারছে তুইও আমর ইবনুল আসের সন্তানের মাথায় সেই কয়টা বাড়ি মার। মিশরী বলছেন যে ওমর, আপনি বলছেন এতে আমি খুশি, মারা লাগবে না, মাফ করে দিলাম। বলছে মারতেই হবে, কেন মারবি না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে কয়েকটা বাড়ি দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিচার এখনো শেষ হয় নাই, বিচার এখনো শেষ হয় নাই। গভর্নর আমর ইবনুল আস, তোমাকে পাঠিয়েছিলাম মদিনায়, কখন তোমরা মিশরীদেরকে নিজের দাস বানায় নিয়েছো? কেন তুমি তোমার সন্তানকে শিক্ষা দিতে পারো নাই? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমর ইবনুল আসের মাথায়, ওই টাক মাথায় আরো 3টা বাড়ি দিয়ে পড়ি। আল্লাহু আকবার। ইসলামে বিচার ব্যবস্থা কেমন এখন বর্তমান লাগবে, খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। আমি কোরআনুল কারীমের ভিতরের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আয়াতের উপরে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, পড়ি আমিন। ইসলাম সবার জন্য সমান নাকি বলেন? আমার সাথে একটু কথা বলেন। ইসলামের বিচার সবার জন্য সমান, ইসলামের বিধান সবার জন্য সমান, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, এমপি হোক মন্ত্রী হোক, মেম্বার হোক চেয়ারম্যান হোক, আলেম হোক মুয়াজ্জিন হোক, সবার জন্য ইসলামের বিধান সমান। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য ইসলামের বিধান সমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নেতা ছিলেন। কেমন নেতা? আর আজকে আমাদের সমাজেরও নেতা কেমন নেতা, আমার দেশেরও নেতা কেমন নেতা, শুধু একটু মিলিয়ে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন। কত হিজরিতে? সবাই বলেন কত হিজরিতে? 8ম হিজরিতে যখন তিনি মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরপরই বানু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। বানু মাখজুমিয়া গোত্রের এক নারী কিসে ধরা পড়ল? সবাই বলেন কিসে? চুরিতে ধরা পড়ল। চুরির বিধান কি বলেন তো সবাই দেখি? চুরির বিধান কি বলতে ভয় লাগে? চুরির বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। এই বিধানটাকে কোনো নবী বানিয়েছেন? কথা বলেন, কোনো নবী রাসূল বানিয়েছেন? কোনো সাহাবীরা বানিয়েছেন? এই বিধানটা দিয়েছেন কে? আর জোরে বলেন, বিধানটা দিয়েছেন কে? বানু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হবে, সেই নারীর হাত কাটতে হবে। তখন সাহাবা আজমাইনেরা পরামর্শ করলেন যে হাইরে, কেবলমাত্র মক্কা বিজয় করলাম আমরা, আর এখন যদি একটু সামনের দিকে আগায় আসেন তো প্লিজ, একটু সামনের দিকে আগায় আসেন, একটু সামনের দিকে আগায় আসেন, আপনারাও আগায় আসেন, পেছনে জায়গা হচ্ছে না। এই আরও সামনের দিকে আগায় চলে আসো না, তোমরা আসো, যুবকেরা আসো, সামনে আগায় চলে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে এই মহিলার চুরি ধরা পড়েছে, তার হাত কাটতে হবে। কিন্তু সাহাবা আজমাইনেরা চিন্তা করলেন মক্কা বিজয় মাত্র কেবল হয়েছে, এখন যদি এই আল্লাহর বিধান কায়েম করে আল্লাহর নবী, তাহলে তো আবার তারা মনক্ষুণ্ণ হয়ে আবার তারা মুরতাদ হয়ে যেতে পারে, আবার মুশরিক হয়ে যেতে পারে, যেহেতু তারা এখন পর্যন্ত ইসলামের বিধিবিধান ঠিক মতো জানে না। তখন সাহাবীরা পরামর্শ করলো, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তো আল্লাহর নবীকে কি বলা যায় না যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটার হাত না কাটলেই কি নয়, অন্তত এই বিচারটা একটু রকসুত করেন,
তার জন্য এই বিচারটা বিধানটা একটু মানিয়ে নেন, তার যাতে হাত না কাটা হয় এই সিদ্ধান্ত সাহাবীরা নিলেন। কিন্তু সাহাবীরা কেউ এই কথা বলার আল্লাহর নবীকে সাহস পেলেন না। কে বলবে আল্লাহর নবীকে যে ইয়া রাসূলুল্লাহ এই নারীটার হাত কাটাটা বন্ধ করা হোক, কারণ মক্কা কেবলমাত্র এরা মুসলমান হয়েছে, এরা ইসলামের বিধাও জানেও না। তখন সমস্ত সাহাবী তিনারা পরামর্শ করলেন যে না, এই কথা আমরা কেউ বলতে পারবো না। কাকে বলতে হবে? আল্লাহর নবী সবচাইতে বেশি ভালোবাসতেন যায়েদ বিন হারেসার সন্তান ওসামা, তাকে বলা হয় হিব্বু রাসূলুল্লাহ, নবীজির ভালোবাসা বলা হয়। যায়েদ বিন হারেসার সন্তানের নাম হচ্ছে ওসামা। আল্লাহর নবী তাকে এত পরিমাণ মহাব্বত করতেন, নিজের নাতিকে যেই রকম মহাব্বত করতেন হারেসার সন্তান ওসামাকে ওই রকম মহাব্বত করতেন। সাহাবীরা সবাই বলল যে ওসামা তুমি আল্লাহর নবীকে গিয়ে বলো যাতে এই বিধানটা একটু রুখসুত করে, আল্লাহর নবী যাতে ওই মহিলাটার হাত না কাটে, সম্ভ্রান্ত পরিবারের মহিলা। সাহাবীদের চাপে ওসামা তিনি গিয়ে আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ছোট্ট সাহাবী ওসামা আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার হাত না কাটলেই কি নয়, যেহেতু এখন মক্কা কেবলমাত্র তারা ইসলাম গ্রহণ করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মিল্লাদুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চক্ষুগুলো রক্তিম বরণ ধারণ করলেন। তিনি রেগে গিয়ে বললেন যে ওসামা তোমারে কে সাহস দিয়েছে যে আল্লাহর বিধান লঙ্ঘন করা, আল্লাহর বিধান থামিয়ে দেওয়া, কে তোমাকে এই সাহস দিয়েছে? তখন ওসামা বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবী মিলে এই পরামর্শ করে আমাকে তারা পাঠিয়েছেন। আল্লাহর নবী জনসম্মুখে দাঁড়িয়ে তিনি কি বললেন ভালো করে শোনেন। ইসলামে বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জনসম্মুখে দাঁড়িয়ে তিনি বললেন যে ও আমার সাহাবীরা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওই চোরের হাত কাটতে হবে, এইটা আল্লাহর বিধান। তোমরা কেমন করে আমাকে নিষেধ করতে পারো? এই জায়গায় যদি আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি নবী আমার মেয়ে ফাতিমার হাত কাটতে চুল পরিমাণ পিছপা হতাম না। পড়ি সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমার মেয়ে যদি এই কাজটা করত, এরপরও আমি তার হাত কাটতে চুল পরিমাণ পিছপা হতাম না। কেমন করে তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই বিচার কায়েম করেছিলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন খৈরুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। খৈরুল কুরুনি নাস, আমার যুগের মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ। খৈরুল কুরুনি জামান, আমার এই জামানাটাই শ্রেষ্ঠ জামানা। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ফাইসালা ব্যবস্থা করেছেন সবার জন্য সমান। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এক একজনের বিচার এক এক রকম হয়। কথা বলেন ঠিক কিনা? যদিও শুনতে কথাগুলো খারাপ লাগে, এমপির ছেলের জন্য বিচার একরকম আর রিকশাওয়ালার ছেলের জন্য বিচার আরেক রকম। কথা বলেন। ইসলামে বিচার সবার জন্য সমান। দুঃখজনক হলেও সত্য, ফেসবুকের ভিতরে দেখলাম ভিডিওতে একটা মাত্র পাউরুটি চুরি করেছে। আল্লাহর কসম করে বলে এইটা বাংলাদেশের বিচার ব্যবস্থা নয়। যদি কেউ অভাবে চুরি করে তার হাত কাটা যাবে না, তাকে সাহায্য করে তাকে কি করতে হবে? অভাব পূরণ করে স্বভাব ভালো করতে হবে। আর কেউ যদি স্বভাবে চুরি করে তার হাত কাটতে হবে। একটা মাত্র পাউরুটি চুরি করেছে ক্ষুধার যন্ত্রণায়, এটা কিন্তু প্রকৃত চোর নয়, সে পেটের যন্ত্রণায় পেটের ক্ষুধার্ত অবস্থায় চুরি করেছে। একটা পাউরুটি চুরি করার কারণে গাছের সঙ্গে বেঁধে এমনভাবে পিটানো হয়েছে, ছোট্ট বাচ্চা 8-10 বছরের বাচ্চা, তার পিঠের চামড়াগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে একটা পাউরুটি চুরি করেছে, জনগণ সবাই মিলে মারছে। আর সেই দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করে, তাদের কোনো বাংলার জমিনে বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের বাংলার জমিনে বিচার নাই। এই বিচার ব্যবস্থা আল্লাহর নবী কায়েম করেন নাই, সবার জন্য সমান বিচার। এরপরে আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যাকে বলা হয় ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছেন লা নাবিয়্যা বা'দা, আমার পরে আর কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। যদি আসতো হযরতে ওমর নবী হয়ে যেত। পড়ি আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনার বিষয়টা ছিল ইসলামের বিচার ব্যবস্থা। তিনি যখন দেশের খলিফা প্রেসিডেন্ট, তিনি এক এক রাষ্ট্রে এক এক রাষ্ট্রদূতকে পাঠিয়ে দিতেন। ইয়ামান
বাহরাইন, মিশর, এই রকম এক একটা রাষ্ট্রে 1 বছরের জন্য এক একটা গভর্নর পাঠিয়ে দিতেন। মদিনায় একজন গভর্নরকে পাঠানো হলো, তার নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন বৃদ্ধ সাহাবী, মাথায় একটাও চুল নাই, কিন্তু খুব বিচক্ষণ সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ক্ষমতায় যখন ওমর, তিনি বললেন যে আমর ইবনুল আস, আপনি মদিনায় যান, মদিনায় গিয়ে আপনি থাকেন, 1 বছর পরে মদিনার খোঁজ খবর আপনি আমার কাছে দেবেন। 10টা রাষ্ট্রে এইরকম 10টা রাষ্ট্রদূতকে পাঠিয়ে দেওয়া হলো। সেই সময় মদিনায় একটি দৌড় প্রতিযোগিতা হতো, সেই দৌড় প্রতিযোগিতায় অংশ করেছে আমর ইবনুল আস তার সন্তান। দৌড় প্রতিযোগিতা হয় না আমাদের দেশে, কথা বলেন, দৌড়াদৌড়ি হয় না, তো দৌড় প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছে, সেই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে একজন মিশরি ফার্স্ট হয়েছে, আর গভর্নর তার ছেলে আমর ইবনুল আস, সে হয়েছে সেকেন্ড। তিনি আর সহ্য করতে পারে নাই, ওই মিশরিকে সঙ্গে সঙ্গে মাথার ভিতরে কয়েকটা বাড়ি বসাই দিয়েছে, রাগে বাড়ি বসাই দিয়েছে। তখন এই মিশরি বলছেন যে আপনি খেলায় পারেননি, আপনি আমারে মারেন কেন? তখন ওই আমর ইবনুল আসের সন্তান কি বলছে জানেন? সে বলছে আনাবনুল আক্রমিন, আমি গভর্নরের সন্তান, আমি এমপির পোলা, আজকে আমাদের সমাজে এইরকম গরম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি অমুক দলের নেতা। তো সেই রকম করে দাপট দেখিয়ে বলছে আনাবনুল আক্রমিন, আমি গভর্নরের পোলা, কি করবি তুই কর। আজকে আমাদের বাংলাদেশে এইরকম জুলুম যারা চালায়, যারা মাজলুম, এদের পক্ষে আল্লাহ আছে। পৃথিবীর জমিনে যদি বিচার নাও হয়, আল্লাহর দরবারে আপনি এই বিচার পাবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে বিচার পাবেন। 1 বছর পরে মনে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে সেই মিশরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দেখা করলেন, বললেন যে খলিফা, আপনি যে গভর্নরকে পাঠিয়েছিলেন তার সন্তান খেলায় ফার্স্ট না হয়ে সেকেন্ড হয়েছে, এই রাগে আমার মাথার ভিতরে কয়েকটা বাড়ি বসাই দিয়েছে, আমি আপনার দরবারে বিচার দিলাম, আপনি বিচার করেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, গভর্নরের সন্তান, বিচার হবে গভর্নরের এবং গভর্নরের সন্তান। আজকে আমাদের সমাজে এইরকম বিচার নাই। 1 বছর পরে যখন ফিরে আসলেন, জনসম্মুখে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আইনাল মিসরি, ওই মিশরের লোকটা কোথায়, সামনে আসো। মিশরের লোকটা সামনে আসলো। এইবার হযরত ওমর বললেন যে মদিনার গভর্নর আমর ইবনুল আস, তুমিও সামনে আসো, কি খবর মদিনার। যখন তিনি সব খবরগুলো বললেন, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার সন্তান খেলায় সেকেন্ড হয়েছে, ফার্স্ট হতে পারে নাই, এই জন্য মিশরির মাথায় কয়েকটা বাড়ি দিয়েছে, কথাটা কি সত্য? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমর ইবনুল আসের মাথা নিচু হয়ে গেল, তিনি আর কোনো কথা বলছেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি নিলেন, লাঠি নেওয়ার পরে বলছেন মিশরি কোথায়, হাতের মধ্যে লাঠিলে তোরে যেই কয়টা বাড়ি মারছে আমর ইবনুল আসের সন্তানের মাথায়, তুই সেই কয়টা বাড়ি মার, যেই কয়টা বাড়ি মারছে তুইও আমর ইবনুল আসের সন্তানের মাথায় সেই কয়টা বাড়ি মার। মিশরি বলছেন যে ওমর, আপনি বলছেন এতে আমি খুশি, মারা লাগবে না, মাফ করে দিলাম। বলছে মারতেই হবে, কেন মারবি না? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে কয়েকটা বাড়ি দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বিচার এখনো শেষ হয় নাই, বিচার এখনো শেষ হয় নাই। গভর্নর আমর ইবনুল আস, তোমাকে পাঠিয়েছিলাম মদিনায়, কখন তোমরা মিশরীদেরকে নিজের দাস বানায় নিয়েছো, কেন তুমি তোমার সন্তানকে শিক্ষা দিতে পারো নাই? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমর ইবনুল আসের মাথায়, ওই টাক মাথায় আরো 3টা বাড়ি দিয়ে পড়ি, আল্লাহু আকবার। কেন সন্তানকে শিক্ষা দিতে পারে নাই? দেখেন, গভর্নর বিচার করছেন প্রেসিডেন্ট। যদি আজকে আমার এই বাংলাদেশে বিচার থাকতো, চুরি থাকতো না, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চাঁদাবাজি থাকতো না, কথা বলেন ঠিক কিনা? ধর্ষণ থাকতো না। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার বাংলাদেশে যেই বিচারগুলো আছে, মাঝে মাঝে ফাঁসি হয় না ধর্ষণের জন্য, হয়তো যদিও আল্লাহর বিধান নাই, যেই বিচারটা আমাদের বাংলাদেশে আসে, রাত 12টায় 1 মিনিটে ফাঁসি হবে, ধর্ষণ করেছে তাই, খুব ভালো, আলহামদুলিল্লাহ। ধর্ষণের ফাঁসি হবে, এটা আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? তো ধর্ষণের ফাঁসি হবে রাত 12টায় 1 মিনিটে কেন? আমার বাংলাদেশের আইন ব্যবস্থা যদি 12টায় 1 মিনিটে না দিয়ে লাইভ প্রোগ্রাম করে বাংলার মানুষকে দেখানো হতো এই ধর্ষকের ফাঁসি হবে জনসম্মুখে, আমার কেমন জানি মনে হয় বাংলাদেশের জেলাকারগুলো একটু হলেও সাবধান হয়ে যেত, ঠিক কিনা? রাত 12টায় 1 মিনিটে না হয়ে জনসম্মুখে ফাঁসি দিলে সবচাইতে বাংলাদেশের অপরাধ কমে আসতো। সম্মানিত ভাইরা আমার, অশান্ত বাংলাদেশকে শান্ত করতে হলে আল্লাহর কোরআনের বিচার লাগবে, কথা বলেন ঠিক কিনা?
এরপরে আসেন হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এইরকম বিচার করেছিলেন। শেষ ঘটনা বলে আপনাদেরকে আজকে জুমার আলোচনা নীতি টানবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? সামনে জুমা থেকে ক্যামেরা আর আসবে না। আজকে আসতাম মানে নিয়ে আসতে নিষেধ করেছিলাম, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল চলে এসেছে কয়েকটা কারণে, এই জন্য আপনার বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আর ক্যামেরা দেখে আমি এরকম আলোচনা করছি এরকম মনে করেন না, এ তো মাঝে মাঝেই করি নাকি? আচ্ছা ঠিক আছে। হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে আপনি দেখবেন নিজের সন্তানকেও ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তানকে ছাড় দিয়েছে। আবু শাহমা, একটু দুর্বল বর্ণনা দেখেন, ইসলামের বিধানটা কি, ইসলামের বিচার ব্যবস্থাটা কি? যদি ইসলামের বিচার ব্যবস্থা সঠিক নিয়মে হতো আমার বাংলাদেশে অপরাধ কমে আসতো। নিজের সন্তান আবু শাহমা তিনি ঘরের ভিতরে আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করার পরে তিনি বললেন তার সন্তানকে যে আমার সন্তান এদিকে কাছে আসো। যখন তিনি কাছে আসলেন তখন মুখের ভিতরে থেকে মদের গন্ধ বাড়াচ্ছে। তখন তিনি বললেন যে শরীফ তো খামরান, হে আবু শাহমা মদ খাইছো? তখন আবু শাহমা বলে শরীফ তা নাবিস, আমি মদ খাই না, নাবিস খাইছি, খেজুর খাইছি। মানে মক্কাতে খুরমা, শক্ত খুরমা যদি আপনি দুধের ভিতরে চুবিয়ে রাখেন রাত্রিবেলা, সকালবেলায় খেতে হবে, ওই দুধের রঙটার সাদা থাকবে না, একেবারে রস টেনে সেটা লালচে হয়ে যাবে, এটা খুব উপকার। কিন্তু ওই জিনিসটা যদি আপনি 3-4 দিন পরে খান সেটা তারি হয়ে যাবে, মাতলামি হয়ে যাবে। যেমন আমাদের বাংলাদেশে খেজুরের তারি বলেন, রসের তারি বলেন, রাত্রিবেলা যদি লাগায় সকালে খেলে এটা মিষ্টি, আর যদি বিকাল হয়ে যায় সেটা কি হয়ে যায়? তারি হয়ে যায়, মাতলামি হয়ে যায়, মানে মাতা হয়ে যায়, ওইটা খেলে মাতলামি আসে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুখ সঙ্গে মদের গন্ধ পেয়েছেন, সঙ্গে সঙ্গে কলার ধরে মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে নিয়ে যাওয়ার পরে উস্তুয়ানা বলা হয়, উস্তুয়ানা মসজিদে নববী, মানে এই যে পিলার দেখছেন না, এটাকে আরবিতে বলে উস্তুয়ানা। এই পিলারের সঙ্গে নিজের সন্তানকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাঁধলেন। বাঁধার পরে তিনি জোহরের নামাজ পড়লেন। আর যখন সাহাবীরা আসছিল মসজিদের ভিতরে, দেখছিল যে প্রেসিডেন্টের ছেলে পিলারের সঙ্গে বাঁধা আছে, কি অপরাধ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজ শেষ করার পরে বললেন যে ও নবীর সাহাবীরা, একটা হাদ আছে, একটা হুদুদ আছে, একটা দণ্ড আছে, আপনারা সবাই বসে যাবেন, সেই বিচারটা হবে জনসম্মুখে। আর অপরাধী হচ্ছে আমার সন্তান আবু শাহমা। যদিও এই বর্ণনাটা একটু দুর্বল, কিন্তু এর ভিতরে শিক্ষা আছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার সন্তান মদ খেয়েছে, আর মদ খাওয়ার অপরাধে 80টা বাদ দেওয়া লাগবে। কয়টা বাদ দেওয়া লাগবে? আর জোরে বলেন, কয়টা বাদ দেওয়া লাগবে? আর মদ যে হারাম এটা কোরআন দ্বারা প্রমাণিত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এটা কোরআনের একটা আয়াত। মদ হারাম। মদ কি? আর জোরে বলেন, মদ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বাইতুল মাল থেকে জল্লাদকে বললেন শক্ত একটা চাবুক নিয়ে আসো, খেজুরের চাবুক নিয়ে আসা হলো। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইফতা বিসমিল্লাহ, শুরু কর, 80টা বাড়ি দেওয়া লাগবে। জল্লাদ এবার শুরু করেছে, ওয়াহিদ 1, ইসনাইন 2, সালাস 3, এইরকম করে যখন শুরু করেছে জল্লাদ মারছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পছন্দ হয় নাই, এত আস্তে মারিস কেন? আসলেই কিন্তু আস্তে মারে নাই। এরপরও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পছন্দ হয় নাই, জল্লাদকে সরিয়ে দিয়ে আবার প্রথম থেকে শুরু করলেন, ওয়াহিদ, ইসনাইন, সালাস, এইরকম করে মারতে মারতে নিজের সন্তান আবু শাহমাকে 30টা বাড়ি যখন দিয়েছেন, আবু শাহমা অজ্ঞান হয়ে গেছে। পড়ি আল্লাহু আকবার। নিজের সন্তানকে মারছেন, যখন অজ্ঞান হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আসার পরে বলছেন, ও আমার স্বামী হযরত ওমর, আমার সন্তানরে আর মারবেন না, হয়তো আর কয়েকটা মারলে আমার সন্তানটা মারা যাবে। 30টা মেরেছেন, 50টা ব্যাত এখনো বাকি আছে। এক একটা ব্যাতের বিনিময়ে আমি আবু শাহমার মা আমার সন্তানের জন্য এক একটা চাবুকের বিনিময়ে এক একটা উট আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে দেব। পড়ে আল্লাহু আকবার। এরপরও বললেন যে না, মার থামবে না। 40টা মারার পরে মৃত্যুবরণ করলেন নিজের সন্তান। এরপরে বললেন গোসল দে, জানাজা দেওয়া হলো। এরপর কবরের ওপর গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার মারা শুরু করলেন। 80টা মারার পরে বাসায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অঝার নয়নে সন্তানের বিছানায় কাঁদতেছেন। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি কেন কাঁদেন? যখন সন্তানকে মারছিলেন তখন আপনার কি একটুও ময় হয় নাই?
যখন সন্তানকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করলেন, তখন তো আপনার একটাবারের জন্য মায়া হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন জানেন? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার না করা হয়, কিয়ামতের মাঠে আমি ওমরকে জালিমের কাতারে দাঁড় করতে হবে, দাঁড় হতে হবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধানকৃত কিতাব দিয়ে বিচার ফাইসালা করে না, তারা হচ্ছে ফাসিক। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করে না, তারা হচ্ছে কাফের। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, স্ত্রী আমার, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়ায় জালেম হয়ে ফাসিক হয়ে দাঁড়াতে চাই না। এই জন্য সঠিক বিচার করেছি, এখন কাটছি এই জন্য। সেও তো আমার সন্তান, তার জন্য তো আমার অন্তরের ভিতরে মায়া আছে। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামের বিচার ব্যবস্থা যদি এই রকম হতো, সকলের জন্য বলছি, আল্লাহর কসম করে বলে আমি কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নাই, না করি জামাত, না করি বিএনপি, না করি আওয়ামী লীগ, না করি চরমনাই, কিন্তু এই জায়গায় যখন বসি তখন আল্লাহর কোরআনের কথাগুলো বলি। এটাই আমার অভ্যাস, এটাই আমার অভ্যাস যে আমি কোনো কথা চেপে রাখতে পারি না। যতটুকু জানি আল্লাহ জ্ঞান দিয়েছে, এই কথাগুলো জাতির সামনে প্রকাশ করতে পারলে নিজের অন্তরটাকে হালকা মনে হয়। যদিও আপনারা না মানেন, সেটা থেকে আমি দায়ী মুক্ত হয়ে যাব। কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়ে দিবে, বলবে যে বান্দা বলেছিলাম, বলবে যে হ্যাঁ আল্লাহ বলেছিলাম। তারা মানে নাই, তাদের বিষয়, কিন্তু আমার বলার ভাগ আমি বলে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং ইসলামে বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন।